অল্টারনেটিং কারেন্টের এমন 10টি এমসিকিউ নিয়ে এখন আলোচনা করব যেগুলো এক বা একাধিকবার নিট কিংবা জি পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে এসছে। আর এবারেও এগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে সেই দুটি এমসিকিউ অবশ্যই থাকবে। অতএব এখানে আলোচনাতে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন, শর্টকাট ট্রিক্স এবং কিছু কমন মিস্টেক যেগুলো তোমরা করে থাকো। তাহলে দেখো প্রথম কোশ্চেন এখানে কি রয়েছে। একটি শ্রেণীবদ্ধ এলসিআর বর্তনীতে আবেশক, ধারক এবং রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ যথাক্রমে 70 ভোল্ট, 70 ভোল্ট অ্যান্ড 40 ভোল্ট। উৎস ভোল্টেজের বিস্তার কত? ফর্মুলা এটা সকলেই জানি, উৎস ভোল্টেজের বিস্তার ভি এবং রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ ভি আর, ইন্ডাক্টরের ক্ষেত্রে ভিএল এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে যেটা ভিসি, দুই প্রান্তের বিভব প্রভেদ। তাহলে ওই ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দেবো আমরা। বসিয়ে দিলে এখানে কি আসবে দেখো, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি আর স্কোয়ার মানে 40 স্কোয়ার প্লাস এটা 70 মাইনাস 70 এর হোল স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 40 স্কোয়ার, তাহলে ভি ইকুয়াল টু 40 ভোল্ট। তাহলে 40 ভোল্ট, অপশান এ এটাই কারেক্ট হবে। একটি শ্রেণীবদ্ধ এলসিআর বর্তনীতে এল সরিয়ে নিলে প্রবাহ ও ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য হয় π/3। যদি তার পরিবর্তে শুধু সি সরিয়ে নেওয়া হয় তবে দশা পার্থক্য হয় আবারও π/3। বর্তনীটির ক্ষমতা গুণক কত? যেটাকে আমরা ইংরেজিতে পাওয়ার ফ্যাক্টর বলে থাকি। পাওয়ার ফ্যাক্টরের মান বের করতে হবে। আচ্ছা, ফার্স্ট কন্ডিশন কি? এল সরিয়ে নিয়েছি, তাহলে এখানে আছে কেবল ধারক। তাহলে ধারকের ক্ষেত্রে ফর্মুলা ছিল ট্যান ফাই, ওই ট্রায়াঙ্গেল যেটাকে আমরা প্রতিবাধা ত্রিভুজ বা এই যে ট্রায়াঙ্গেল আমরা যেটা এঁকে থাকি কোশ্চেনগুলো সলিউশনের সময়, সেই ট্রায়াঙ্গেল থেকে আমরা লিখতে পারি যখন এল সরিয়ে নিয়েছি শুধু ধারক আছে তাহলে এটা লিখবো এক্স সি বাই আর। আর যখন দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা সি সরিয়ে নেব তখন হবে ট্যান ফাই ইকুয়াল টু সি সরিয়ে নেব তখন হবে এক্স এল বাই আর। দুটো কন্ডিশন, তাহলে দুটো ক্ষেত্রেই দশা পার্থক্য। এখানে দশা পার্থক্য কত আছে? π/3 করে। তাহলে ট্যান π/3 মানে √3, এটা সমান এক্স সি বাই আর। আর এটার ক্ষেত্রেও √3 ইকুয়াল টু এক্স এল বাই আর এটা। তাহলে দেখো এখানে এক্স সি সমান √3 আর, আর এখানে এক্স এল সমান √3 আর। তাহলে এক্স এল এবং এক্স সি অর্থাৎ এখানে ইম্পিডেন্স ক্যাপাসিটরের জন্য আর ইন্ডাক্টরের জন্য সেম আছে। এটা তখনই হয় যখন রেজোনেন্স তৈরি হয়। রেজোনেন্সের ক্ষেত্রে ক্যাপাসিটিভ ইম্পিডেন্স এবং ইন্ডাকটিভ ইম্পিডেন্স পরস্পর সমান হয় এবং তখন জানতে চাইছে এখানে পাওয়ার ফ্যাক্টর, এবং রেজোনেন্স কন্ডিশনে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 1 হয়। এটা ক্যালকুলেশন করতে পারি, আদারওয়াইজ কনসেপ্ট থেকে আমরা বসিয়ে দিতে পারি, আর কোনো ক্যালকুলেশন করতে হবে না। যখন রেজোনেন্স কন্ডিশন তৈরি হয় তখন পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 1 হয়। নেক্সট, একটি শ্রেণীবদ্ধ এলসিআর বর্তনীতে অনুনাদি কম্পাঙ্ক এবং ব্যান্ডউইথের অনুপাত। অনুনাদি কম্পাঙ্ক এবং ব্যান্ডউইথের অনুপাতকে কি বলা হয়? ওটাকে আমরা কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ গুণক বা কিউ ফ্যাক্টর এই ধরনের টার্ম দিয়ে ওটাকে বলে থাকি। তাহলে এখানে হবে বি, অপশন বি, কিউ ফ্যাক্টর। দেখো এই সিম্পল কোশ্চেন, এগুলো স্টেটমেন্ট বেস। এটা দেখো নিট 2021 এবং 2010-এ তখন নাম ছিল আইপিএমটি, সেটাতে পড়েছিল। একটি 220 ভোল্ট মেন লাইনের সাহায্যে 110 ভোল্ট ও 100 ওয়াটের বাতি জ্বালাতে একটি ট্রান্সফরমার ব্যবহার করা হলো। মেন লাইনের প্রবাহ 0.5 অ্যাম্পিয়ার হলে ট্রান্সফরমারটির দক্ষতা কত? ট্রান্সফরমারের এফিসিয়েন্সি, যে কোনো যন্ত্রের এফিসিয়েন্সি বলতে এখানে আউটপুট পাওয়ার ইনপুট পাওয়ারের রেশিও বোঝায়। এখানে শতকরা আকারে প্রকাশ করতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে ট্রান্সফরমারের ক্ষেত্রে এফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার ইন্টু 100। তাহলে এখানে এটা ইকুয়াল টু, এখানে আউটপুট পাওয়ার, এখানে আউটপুট আমি নিয়েছি কত? 110 ভোল্ট 100 ওয়াটের বাতি জ্বালিয়েছি, তাহলে 100 ওয়াট। 100 ওয়াট। একটি ট্রান্সফরমার ব্যবহার করা হলো। মেন লাইনের প্রবাহ 0.5 অ্যাম্পিয়ার হলে ট্রান্সফরমারটির দক্ষতা কত? তাহলে এটি 220 ভোল্ট মেনে যুক্ত আছে আর মেন লাইনের প্রবাহ 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে নিচে হবে পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার সমান ভোল্টেজ ইন্টু কারেন্ট, 220 ইন্টু 0.5,
ইন্টু এফিসিয়েন্সি, এটা 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে ওই 90% এটার অ্যান্সার আসবে। এটার অ্যান্সার আসবে 90%। একটি পরিবর্তী প্রবাহের আরএমএস মান 10 অ্যাম্পিয়ার এর শিখর মান বা পিক ভ্যালু বা অনেক সময় শীর্ষ মান আমরা বলে থাকি, সেটার মান কত? তাহলে শীর্ষ মান অর্থাৎ I0 সমান, শীর্ষ মান সমান এটা হচ্ছে যে মান দেওয়া রয়েছে আরএমএস মান, আরএমএস মান যেটা দেওয়া রয়েছে সেটার সঙ্গে √2 মাল্টিপ্লাই করতে হবে ইন্টু 10, দ্যাট ইজ 10√2, অথবা এটা হচ্ছে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 14.14 এত অ্যাম্পিয়ার। 10√2 অ্যাম্পিয়ার বা 14.14 অ্যাম্পিয়ার। এটা একদম ইজি ক্যালকুলেশন। I0 সমান √2 ইন্টু আই বা IRMS। একটি শ্রেণীবদ্ধ এলসিআর বর্তনীতে প্রবাহ ভোল্টেজের চেয়ে 45 ডিগ্রি এগিয়ে আছে। প্রবাহ ভোল্টেজের চেয়ে 45 ডিগ্রি এগিয়ে আছে, তাহলে ধারকীয় ঘাতের মান কত? তাহলে এখানে ক্যাপাসিটিভ ইম্পিডেন্সটা বেশি, যেহেতু বর্তনীর প্রবাহ ভোল্টেজের চেয়ে 45 ডিগ্রি এগিয়ে আছে, ক্যাপাসিটিভ ইম্পিডেন্সটা ইন্ডাকটিভ ইম্পিডেন্সের থেকে বড় রয়েছে। এক্ষেত্রে যে ফর্মুলা লাগবে tan phi, আমাদের এখানে ধারকীয় ঘাত বের করতে গেলে ওই ফর্মুলাটা লাগবে tan phi সমান xc মাইনাস xl বাই আর। এটা জেনারেল ফর্মুলা ছিল tan phi ইকুয়াল টু xl মাইনাস xc বাই আর। যেহেতু এটা বড় তাই এটাকে সামনে লিখছি xc মাইনাস xl বাই আর। তাহলে এখানে tan phi, এখানে tan তাহলে 45 ডিগ্রি হবে, এটা সমান xc মাইনাস xl বাই আর। এটা 45 মানে tan 45 1 হয়, তাহলে xc মাইনাস xl ইকুয়াল টু আর, বা xc সমান xl প্লাস আর, xl প্লাস আর, অর্থাৎ বির অপশনটা এখানে সঠিক হবে। 40 মাইক্রোফ্যারাড ধারক 200 ভোল্ট 50 হার্জ উৎসের সাথে যুক্ত। 40 মাইক্রোফ্যারাড ধারক 200 ভোল্ট 50 হার্জ উৎসের সাথে যুক্ত। বর্তনীতে প্রবাহের আরএমএস মান কত হবে? ইম্পিডেন্স বের করতে চাও, ধারকীয় ইম্পিডেন্স যেটা এক্সসি, সেটা কিন্তু তাহলে 1/ωc বা এটা যেটা ওমেগার ভ্যালু দেওয়া আছে সেটার সঙ্গে 2πf করবে, ওমেগার জায়গায় বসাবে, তার সঙ্গে c মাল্টিপ্লাই করে বের করবে। ওটা করতে গেলে কিছুটা সময় লাগবে, কারণ এখানে ক্যালকুলেটর ইউজ হচ্ছে না। তাহলে এখানে একটা শর্ট ট্রিক্স যদি লাগাও, এটা যদি মনে রাখতে পারো, তাহলে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। কারণ এই ধারকীয় প্রতিঘাত এটা বের করতেই হবে, বা এক্সির ভ্যালুটা এটা বের করতেই হবে। এটা কত? জেনারেল ফর্মুলা 3180 বাই সি হচ্ছে মাইক্রোফ্যারাড ইউনিটটা যেটা দেওয়া থাকবে ওটাই বসিয়ে দিলে হয়ে যাবে। এখানে মাইক্রোফ্যারাড ইউনিটে দেওয়া আছে 40, তাহলে এটা বসিয়ে দিলাম, তাহলে এখানে ধারকীয় প্রতিঘাত বেরিয়ে গেল এটা। তাহলে এবারে বের করতে হবে এটা, দেখো এটা কত হচ্ছে অ্যাপ্রক্স করে নিই। 4 7 28, 4 9 36, 4 5 20 এত ওহমস, বা এটাকে নিয়ারলি ইকুয়ালস টু আমরা যদি 80 ধরে নিই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্টটা বের করা যাবে। তাহলে এখানে বের করতে হবে কি? বর্তনীর প্রবাহের আরএমএস মান। তাহলে IRMS সমান ERMS বাই XC সমান ERMS, এটা 200 ভোল্ট, 200 বাই এটা হচ্ছে 80, তাহলে এটা হবে কত? 2.5 অ্যাম্পিয়ার, অ্যাপ্রক্স 2.5 অ্যাম্পিয়ার। এখানে 2. এসি বর্তনীতে তড়িৎচালক বল E সমান 100 সাইন এত ভি এবং প্রবাহ I সমান 100 সাইন 100t প্লাস π/3 mA। বর্তনীতে ব্যয়িত গড় ক্ষমতা, বর্তনীতে ব্যয়িত গড় ক্ষমতাটা নির্ণয় করতে হবে। বর্তনীতে ব্যয়িত গড় ক্ষমতার সূত্র হচ্ছে এটা, P average ইকুয়াল টু E0 I0/2 ইন্টু cos phi। এখানে মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। এই ফর্মুলাটা এটা একদম কমন ফর্মুলা, সবাই জানে, তাহলে এইটা শুধু বসাতে হবে। তাহলে এটা ইকুয়ালস টু E0 I0, তাহলে এটা 100 এত ভোল্ট, আর এটা কিন্তু মিলি অ্যাম্পিয়ারে দেওয়া আছে, তাহলে 100 ইন্টু 10⁻³ বাই 2 ইন্টু cos phi। এখানে দেখো
এটা ডিফারেন্স কত আছে, এখানে 100t আছে আর এখানে 100t প্লাস π/3, তাহলে এটা হবে cos π/3, এটা cos 60 মানে ওখানে হাফ হবে, তাহলে এটা হবে উপরে হবে 10 হবে 10/2 ইন্টু হাফ, তাহলে এটা হচ্ছে 4 মানে 2.5 এত ওয়াট। নিচের কোন বর্তনীতে সর্বাধিক ক্ষমতা ব্যয়িত হয়? পিওর ইন্ডাকটিভ সার্কিট, এটা তো ওয়াটলেস সার্কিট আমরা জানি, পিওর ক্যাপাসিটিভ সার্কিট তাও ওয়াটলেস সার্কিট, পিওর রেজিস্টিভ সার্কিট এটাতে কিন্তু ক্ষমতা ব্যয় হয়, নান অফ দিস এটা হবে না, অর্থাৎ সির অ্যান্সারটাই এখানে কারেক্ট। একটি শ্রেণীবদ্ধ এলসিআর বর্তনীতে অনুনাদের সময় ইম্পিডেন্স ম্যাক্সিমাম না ইম্পিডেন্স মিনিমাম হয়, ক্যাপাসিটিভ ইম্পিডেন্স আর ইন্ডাকটিভ ইম্পিডেন্স ইকুয়াল হয়, অপোজিট ওটা ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ সেখানে ইম্পিডেন্স মিনিমাম হয়, এখানে ম্যাক্সিমাম ঠিক নয়, তাহলে কারেন্ট ইজ ম্যাক্সিমাম, ঠিক আছে, এটাই ঠিক আছে। রেজিস্ট্যান্স ইজ ম্যাক্সিমাম না, পাওয়ার ফ্যাক্টর ইজ 0 না। এরকম গুরুত্বপূর্ণ এমসিকিউর আলোচনা মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট এরকম আরেকটি এমসিকিউ ডিসকাশনের ক্লাসে।